নমস্কার দাদা, আমি ক্যাম্পেইন কলিং মিডিয়া থেকে পৌলমী রায়সিংহ বলছি। বলছি দাদা, হুম। আজকে একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে আজকে তো আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে কুণাল ঘোষ একটু আগে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের মানে রাজ্য সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্র এই দুটো গুরুত্বপূর্ণ পদ থেকেই ইস্তফা দিলেন, কিন্তু আবার নিশ্চিত করছেন যে আবার তিনি দলেই থাকবেন। এক্ষেত্রে যদি কিছু বলতেন। ছোটবেলায় অজন্তার সার্কাস দেখতাম। এটা ঠিক তেমন একটা দল হয়ে গেছে। সরকার এক কথা বলে, মুখ্যমন্ত্রী এক কথা বলে, অন্যমন্ত্রী এক কথা বলে, দলনেত্রী এক কথা বলেন, মানে একভাবে মিথ্যে বলেন। তো অন্য মন্ত্রীরা একভাবে মিথ্যে বলেন। তারপর দলের যারা পদাধিকারী তারা আবার অন্যভাবে মিথ্যে বলেন। তারপর পুলিশরা একরকম ভাবে মিথ্যে বলে। ঠিক আছে। তো এখানে পরিবেশ পরিস্থিতিতে সেটা হচ্ছে যে দল মানুষের ক্ষয়ক্ষতি এইভাবে করে যাচ্ছে বিভিন্ন মিথ্যের মাধ্যমে, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে এবং পুলিশকে প্রায় আর কি কার্যত নিজের বাড়ির কাজের লোকের মতো বানিয়ে নিয়েছে এরা। তো সেক্ষেত্রে এই ধরনের ভাঙাপাত্র মুখপাত্র তারা কোথায় গেল না এলো খুব একটা বেশি নেই। তবে যদি উনি মুখপাত্রের পদ ছাড়েন, পশ্চিমবঙ্গের মানুষের কান অনেকদিন ভালো থাকবে। কারণ এত বাজে বকছিলেন, মহিলাদের অসম্মান করে, ইফতার ভাব তুলে। তো সেই থেকে পশ্চিমবঙ্গ একটুখানি শব্দ দূষণের হাত থেকে আর কি বাঁচবে, এইটুকু বলতে পারি। সেই জন্য আমার মনে হয় যে ওনার কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মাঝখান থেকে বোধহয় এসেছে যে এত বাজে বকছেন আপনি, মানুষের কান খারাপ হয়ে যাচ্ছে, থামলে হয় না। বোধহয় ওনার পরিবারে কেউ বলেছে, শুনেছেন তার কথা। এটা হতে পারে। এদের দলে দেখুন কোনো কিছু বিশ্বাস করা যায় না, দল ছেড়ে চলে যায়। এই দেখুন কদিন আগে দেব বললো আমি ইলেকশনে দাঁড়াচ্ছি না, আমি দল ছেড়ে দেবো, অন্য কেউ দাঁড়াক। আবার গিয়ে মিটিং করে ঢুকে গেল। এই এদের দলে আরাবুল, তাকে নাকি 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, ক্রিমিনাল একজন, আবার সে দলের হয়ে কাজ করছে। এই দলনেত্রী, তিনি শওকত মোল্লাকে বলেছিল তুই গুন্ডা বোম্বা দিস, আবার তার হয়ে তিনি তাকে প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছেন যে বোম্বা দে। সন্দেশখালীর যে মহিলারা শেখ শাহজাহান এবং তার টিমের হাতে নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, লুট হয়েছে মানুষের, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহান পক্ষে দাঁড়ালেন যে মহিলাদের সম্ভ্রম লুট করেছে। এবং মন্ত্রী দিয়ে প্রেস মিটও করালেন, গুচ্ছ মন্ত্রী, যেমন রজনীগন্ধার ঝাড় পাওয়া যায় ঠিক সেরকম গুচ্ছ গুচ্ছ মন্ত্রী একদম দাঁড়িয়ে প্রেস মিট করে বললেন ঠিক কুণাল ঘোষের ভাষায় যা হয়েছে তা ভুল এবং সাজানো। এই ভাঙাপাত্র কুণাল ঘোষ আরো খারাপ ভাবে যেটা করলেন, দ্যাট ইজ তিনি ঘোমটা তুলে মা বোনেদের মানিজ্যতের বাইরে এসে তার কাছে, সে হরিদাস পাল কে কে জানে, তার কাছে প্রমাণ দিতে হবে যে তাদের মান সম্ভ্রম লুট হয়েছে কিনা। তো এই হেন কার্যত তৃণমূল আশ্রিত একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, সে গেল এলো কি যায় আসে না। এরা আজকে দল থেকে পদত্যাগ দেবে, কালকে অন্য পদে দাঁড় করিয়ে দেওয়া হবে। কারণ এদের দলে কেউই থাকতে চাইছে না, যাকে যা পাচ্ছে ছেড়ে দেবো বলছে, বিভিন্ন রকম উপহার টুপহার দিচ্ছে রাখছে। আর তারাও জানে যে এইভাবে খেললেও হয়। সো দেখুন, এটার সঙ্গে কি কুণাল ঘোষ, যিনি অনর্গল বাজে কথা বলেন, অনর্গল বিভিন্ন মানুষকে অসম্মান করেন, যখন যা খুশি বলেন, এই তো মুখ্যমন্ত্রীকে প্রায় চোর বলেছিল, জেল খাটতে বলেছিল সারদার মামলাতে। সেই দলে সেই কুণাল ঘোষকেই ধরুন মুখ্যমন্ত্রী নিজে, যাকে প্রায় 14 জেলে ঢুকতে হবে বলেছিল, সারদার বেনিফিশিয়ারি মানে কি? সারদা মানুষের টাকা চুরি করেছে কয়েকশো কোটি টাকা, তার বেনিফিশিয়ারি মানে হচ্ছে সুবিধাভোগী। বেনিফিশিয়ারি মানে সুবিধাভোগী যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ টাকাটাই ঝেড়েছেন। তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, সত্যি কথা বলে দেওয়া, সেই লোকটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাকে যে গালাগাল করেছে তাকে মুখপাত্র বানালো। তারপর মুখপাত্র হয়ে সে বিভিন্ন জনকে গালাগাল করতে শুরু করলো। তো এই যে দলের কোনো শিষ্টাচার আছে নাকি, ভদ্রতা আছে নাকি? এটা দল হোক আর এই দলের চালানো সরকার হোক, প্রমাণিতভাবে
মা বোনেদের মান সম্মান লুণ্ঠিত করা এবং মানুষের অধিকার কেড়ে নেওয়া, যাবতীয় অধিকার, এবং পুলিশকে মানে কি বলবো, বাড়ির কাজের মানুষের সঙ্গে, যারা আমাদের কাজের মানুষ রয়েছেন বাড়িতে, তাদের সঙ্গে মানুষ যে ব্যবহার করে না, আজকে পুলিশের কিছু লোক বর্দি বেচে দিয়ে এই রাজীব কুমার পাজি ডিজি, যে নিজেই শেখ শাহজাহানের মতো পালিয়ে বেড়াচ্ছিল, সেও ফেরার ছিল, সেই ফেরার গেছে ফেরারি হয়ে আর এক ফেরারকে খুঁজছে। আর শেখ শাহজাহান কোর্টে ঢুকলো দেখি গিলে করা পাঞ্জাবি পরে, ফতুয়া পরে, পুলিশরা তার পাশে এমন করে হাঁটছে যেন পরিষ্কার ছোট পিসির জামাই এসছে। কাক ভরে যাতে অন্য মিডিয়া টের না পায়, সেই প্ল্যানটা রাজীব করলো, কি করে 24-এর ভোট লুট হবে সেই প্ল্যানিংটা করে। যেহেতু সন্দেশখালির জন্য বারবার যারা, যে রাজ্য সরকার, যে এই ভাড়াপত্র তলাপত্র কুণাল ঘোষ সার্কাসের জোকারের মতো যে কথা বলে এবং মা মাসিদের সম্ভ্রম নষ্ট করেছে, কার্যত আমাদের নেত্রী অগ্নিমিত্রা পালকে একটি শোতে বেহায়া বলে রেড়ে করে প্রায় মারতে গেছে। এই হেন সমাজের জীবাণু তারা কোথায় রইল না রইল, এটা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নেই, বরং সমাজের উপকার হলো যে চোরেদের মুখপাত্রর ওই কি বলবো, যে কথা বলার জায়গা মানুষের কান খারাপ করতো, সেটা বন্ধ হয়েছে। এই তো দাদা, আরেকটা প্রশ্ন করবো আপনাকে। আজকে কুণাল ঘোষ আরো একটি কথা বলেছেন যে বাংলায়, মানে সর্বত্র বাংলা জুড়েই লড়াইটা বিজেপি এবং তৃণমূলের, কিন্তু উত্তর কলকাতায় কোথাও গিয়ে লড়াইটা বিজেপির মধ্যে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, তিনি আখেরে বিজেপির হয়েই লড়ছেন। আবার আপনারা মানে প্রমাণিত যে লোকটা পরিষ্কার মানে অসুস্থ মানসিকতার, যদি মুখ্যমন্ত্রীকে, তাহলে এই কথাটা কুণালবাবু বিশ্বাস করতে গেলে তাহলে মুখ্যমন্ত্রী যে সারদার বেনিফিশিয়ারি, ওর পাশে জেলের সেলেই থাকা উচিত ছিল, এই কথাটাও ঠিক। পাগলের মতো কথাবার্তা বলছে। আর বললাম তো, এই সমস্ত দলের পথ ছাড়া আসলে নাটক। এটা বিভিন্ন দিক থেকে ক্যামেরার নজর ঘোরাবার জন্য সার্কাস করে। যখন থেকে যে পরিষ্কার জিরাফ খেলা দেখাতে পারছে না, তখন ভাল্লুককে ছেড়ে দেওয়া হয়, যা ভাল্লুক খেলা দেখাও, লোককে এন্টারটেন করো। আর ভাল্লুক যখন পারেন তখন সার্কাসে দেখবেন কিছু গাধাকে পাঠিয়ে দেওয়া হয়, সেটাই ওদের ওখানে চলে, সেটাই চালাচ্ছে। পিপুল আর নট ওরিড অ্যাবাউট এই অসভ্য অভদ্র সারদা মামলাতে যা যা উপাধি পেয়েছে এই কুণাল ঘোষ, তিনি কোথায় রইলেন আর কোথায় গেলেন। একটা দল চোর যারা মানুষের সর্বস্ব লুট করছে, আর মানুষ অভিযোগ জানাতে গেলে মানুষকেই কেস খাইয়ে দিচ্ছে। সেই চোর দলের মুখপাত্রদের নিয়ে আমার মনে হয় যে মিডিয়া মানুষ কেন, কারোরই কোনো ইন্টারেস্ট নেই। একদম। সেটা হচ্ছে আজকে এই সব কিছুর শেষে কুণাল ঘোষ একটা কথা দিয়ে তার সমস্ত বক্তব্যটাতে মানে ইতি টেনেছেন। সেটা হচ্ছে যে আমি দল এখন মানে তৃণমূল দলটি সম্পূর্ণ যোগ্য লোকেদের হাতেই রয়েছে, আমি কোথাও গিয়ে তাই মিসফিট হচ্ছি দলে, তাই আমার এই চরম সিদ্ধান্ত। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, দুটো ব্যাপার হতে পারে। এক হচ্ছে যে অত্যন্ত সত্যি কথা বলছেন যে পাগল আর বদ্ধ পাগলের মধ্যে তো তফাৎ আছে, ঠিক আছে। উনি প্রমাণ করেছেন যে কথাবার্তা বলেছেন, আমি পাগলদের অসম্মান করছি না, মানে অসম্মান না করেই বলছি বাকিরা যেন কেউ কষ্ট না পান। উনি যদি পাগল হন, কারণ সুস্থ মানুষ এক খারাপ কথা বিভিন্ন মানুষ সম্পর্কে ভুলে বেড়াতে পারে না। তিনি যদি পাগল হন, তো তাহলে তার দলের যারা সর্বোচ্চ, যাদের কথা বলছে, তারাই বলেছিল যে পশ্চিমবঙ্গের সন্দেশকারী মা বোনেরা, মেয়েরা, যারা তাদের সম্মান নষ্ট হয়েছে, তৃণমূল নেতারা, আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার বোন আপনার নয়, সব তৃণমূলের সম্পত্তি। এই যে লুম্পেন নেতারা, শাহজাহানের মতো, উত্তম শিবুদের মতো, তারা যেটা ঘটিয়েছে, তাদের সপক্ষে যখন মুখ্যমন্ত্রী মতো নেতা বা তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বা অন্যান্য নেতারা যখন বলে যে মহিলারা মিথ্যে কথা বলছে, কোনো কিছুই ঘটেনি, অথচ পুলিশ, মুখ্যমন্ত্রী সবাইকে অ্যারেস্ট করছে,
মানে আমি দরজা খুলে রেখেছি কি আমি আমার দরজা বন্ধ করছি? তো তখন তারা তো বদ্ধ উন্মাদী। তা উন্মাদ হিসেবে কুণাল বাবুর থেকে যোগ্য উন্মাদ, এই কথাটাই বলতে চেয়েছেন হয়তো কুণাল বাবু। তো আমরা তো সংসার করি না ওদের সঙ্গে, কে উন্মাদ জায়গা দেখা যাক। আর কুণাল বাবু উঠতে বসতে মিথ্যে কথা বলেন। কদিন আগে নিজের ইন্টারভিউতেই তো বলেছিলেন যে প্রচুর ঘটনা রয়েছে যে ঘটনা আমি বিশ্বাস করি না, কিন্তু দলীয় মুখপাত্র হিসেবে আমাকে বলতে হয়। আমি বলিনি, তার নিজের ইন্টারভিউ ছিল। তো তাই তার কথাকে গুরুত্ব দেওয়া মানে গুরুত্ব দেওয়ার থেকে পরিষ্কার পাশ ফিরে ঘুমিয়ে পড়া ভালো, বা নিজের পিঠ চুলকোনো ভালো, শরীরে আরাম পাওয়া যায়।